أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في تشعرون إلى آخر الآية। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ বদর যুদ্ধে মুসলমানদের বিজয় লাভের অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ 17 রমজান। এই দিন মুসলমানেরা তাদের প্রথম যুদ্ধে জয়লাভ করেছিল এবং এই যুদ্ধে আল্লাহ পাক রাব্বুল আলামিন সাহায্য পাঠিয়েছিলেন। আজকে যেটি মুসলমানদের জন্য স্মরণীয়, কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি এই দিনটিকে মুসলমানদের বিজয় দান না করতেন তাহলে মুসলমানরা অস্তিত্ব খুঁজে পেত না। আজকে সেই দিনটি আমাদের কাছে সমাগত। আজ 17 রমজান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, হিজরত করার পরপরই মক্কার কাফেররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় থাকতে যেভাবে জ্বালা যন্ত্রণা দিত, তেমনিভাবে মদিনায় যাওয়ার পরও তারা ওনার লক ছাড়েননি। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর এই ষড়যন্ত্রকে তারা একেবারে স্ট্রং আকারে যখন গঠন করতে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রিপারেশন নিচ্ছিল যে মুসলমানদেরকে তারা উৎখাত করবে। আর এমনই একটি যৌথভাবে তাদের যত বড় বড় নেতা রয়েছে তারা ইসলাম এবং মুসলমানকে ধ্বংস করার জন্য তারা ব্যবসা আরম্ভ করে, যাতে এই ব্যবসা করে তারা লাভবান হবে। আর আবু সুফিয়ান তার নেতৃত্বে 70 জন কুরাইশ তারা শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে যায়। আর এই ব্যবসা করে তারা যত টাকা লাভ করবে তত টাকা মুসলমানদের বিরুদ্ধেই ব্যয় করবে এবং মুসলমানদের বিরুদ্ধে তারা এমনভাবে ব্যয় করবে তার দ্বারা মুসলমানদের উৎখাত করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি শুনলেন যে মুসলমানকে ধ্বংস করার জন্য তারা মদিনার উপর দিয়ে যাচ্ছে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা শোনো, আজকে আমরা মিশন, যেখানে কাফেররা আমাদেরকে ধ্বংস করা তারা করতেছে, আমাদেরকে চেষ্টা চালাচ্ছে, আমরা সেটিকে উৎখাত করতে হবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবু সুফিয়ানের যে ব্যবসায় কাফেলা সেটাকে লক্ষ্য করে উনি বের হলেন। বের হওয়ার পর মদিনা থেকে 155 থেকে 160 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বদর উপত্যকা, সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উপস্থিত হলেন। আবু সুফিয়ান যখন জানতে পারল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বাধা দেওয়ার জন্য ওই দিক থেকে মক্কা থেকে আবু জেহেল সৈন্য সামন্ত নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দেওয়ার জন্য, আবু সুফিয়ানকে সাহায্য করার জন্য সেও যখন বের হলো, আসার পর উভয় পক্ষের মধ্যে তারা একটি যুদ্ধের স্থান বেছে নিল যাতে করে মুসলমানদের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরে গেলেন। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন তখন দেখলেন যে তারা শত্রুপক্ষরা তারা সুন্দর একটি সুবিধাজনক স্থানে তারা অবস্থান করছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, সাহাবীদেরকে বললেন, সাহাবায়ে কেরাম তোমরা নিরাশ হয় না, আল্লাহ পাক রাব্বুল আলামিন নিশ্চয়ই আমার। তখন আল্লাহ সাহায্য করলেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন সাহায্য পাঠানোর পর যুদ্ধ হলো। হাজার হাজার ফেরেশতা এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলেন। সম্মানিত সুধী, إذ تقول فيكم أن يمدكم ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة من المدين صدق الله المولانا العظيم.
এই যুদ্ধ এমন একটি যুদ্ধ যেখানে ছিল, আপনারা সবাই অবশ্যই জানেন সেই যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআওয়াজ কি তাদের হাতেই আবু জেহেল মৃত্যুবরণ করে। তো আজকে এই কারণেই আমি ছোট্টদেরকে নিয়ে আয়োজন করেছি, যাতে রাসূল পাক যেভাবে ছোট্টদেরকে ভাবে আজকে আমরা এই অনুষ্ঠানে ছোট্টদেরকে রেখেছি। সম্মানিত ভিউয়ার্স যারা দেখছেন সবাইকে আন্তরিক মোবারক, শেয়ার, লাইক, কমেন্টস। আমিন মুসলমানদেরকে বিজয় দান করেছেন, মুসলমানদের অস্তিত্ব দুনিয়ার মধ্যে টিকিয়ে রেখেছেন, সে পাক রব্বুল আলামিনের শানে একটি হামদে বারি তাআলা। জানাচ্ছি হাফেজ মোহাম্মদ মিনহাজুর রহমান সিয়ামকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথে দিও ঠাই, যদি পথ ভুলে যাই, আমাকে দিও ঠাই, দিও দিশা, এইটুকু আবেদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নের দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নের দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান, হয়ে গেলে পেরেশান, জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কেই বলো করে দেবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কেই বলো করে দেবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বেলা শেষে কেহ নেই সান্ত্বনা তোমাতে, বেলা শেষে কেহ নেই সান্ত্বনা তোমাতে। তুমি ছাড়া নেই কেহ আমার আল্লাহ, আমার টানো বারবার। ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে আলাইহিওয়াসাল্লামের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। তখন সাহাবাই কেরামদেরকে একত্র করলেন। একত্র করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে বললেন যে আমরা একটি যুদ্ধে যেতে হবে, কে আছো আমাদের সাথে যাবে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন এই কথা বললেন, বলার পরপরই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আছি, আপনার সাথে যাব। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন অন্য কিছু একটি শুনতে চাচ্ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুনতে চাচ্ছিলেন? কারণ আবু বকর এবং ওমর তারা দুইজনই ছিলেন তারা মুহাজির সাহাবী, আর মুহাজিরদের সংখ্যা ছিল একেবারেই কম। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে চাচ্ছিলেন যে আনসারের মধ্য থেকে যেন একজন বলে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যাব আপনার সাথে যুদ্ধ করার জন্য। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আশায় তিনি বসে আছেন যে আনসার থেকে যেন একজন সাহাবী দাঁড়িয়ে যান এবং তিনি যেন বলেন যে আমরা যুদ্ধে যাব। কারণ ওই সময় 231 জন ছিল আনসার সাহাবী। আউস গোত্রের 170 জন এবং খাজরাজ গোত্রের ছিল 61 জন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এমনই একটি আক্ষেপ করছিলেন সাহাবাই কেরামদের দিক থেকে, তিনি কোনো কিছু তিনি দাঁড়িয়ে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা নাকাউলু লাক কামা ক্বালাত বানি ইসরাঈল ফাইদা হাতা আনতা ওয়া রাব্বিকা ফাকাতিলা ইন্না হা হুনা। যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ওই বনি ইসরাইলের নবী মুসার মতো নয় যে আমরা বলবো যে আপনি যান এবং আপনার প্রভুকে গিয়ে বলুন যে অন্যদের সাথে যুদ্ধ করতে। আমরা হচ্ছি আপনার উম্মত, আমরা আপনাকে একা ছেড়ে দিতে পারি না, আমরা সবাই আপনার সাথে আছি, আমরা আনসারি যত সাহাবী আছি সবাই আপনার সাথে আছি। যদি এই জন্য নিজের জীবন দিতে হয়, আমরা নিজের জীবনকে কোরবানি দিতে। সম্মানিত প্যারা হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, ঠিক তেমনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং মহব্বত নিয়ে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আপনাদের সামনে আসছে আরাফাত হোসেন রাফি। সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সারা দুনিয়ার জন্য রহমত এবং উম্মতের জন্য রহমত, এমনই একটি নাতে রাসূল আপনাদেরকে শোনাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল একরাম, যাহা ধরে খুতবা দিতেন রাসূল একরাম। উস্তুনে হান্না যাহা ধাম, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাগ হইল শত সাহাবাই কেরাম, হতবাগ হইল শত সাহাবাই কেরাম। নূর
নূরে মুজাসম রহমতে সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের দিকে তাকালেন, যে কাফেরদের সংখ্যা ছিল অসংখ্য, তার কারণ কাফেররা ছিল 1000 আর মুসলমানরা ছিল মাত্র 313 জন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে মনে ভাবলেন লাভ করব। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উঁচু পাহাড়ের মধ্যে উঠে গেলেন। উঠে উনি পশ্চিম দিকে ফিরে উনি হাত উপরের দিকে তুলে উনি দোয়া আরম্ভ করলেন আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে। আর আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনার দোয়া কবুল করে নিলেন। তখন হাইজুম নামক বাহনে করে তৃতীয় আসমান থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন। আর সেই ফেরেশতারা মুসলমানদের পক্ষে দিন, এই দিনেই আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছেন, ইসলামকে বিজয় দান করেছেন, আর ইসলামকে এই পৃথিবীর বুকে সমুন্নত করেছেন। আর এমনই আল্লাহ পাক রাব্বুল আলামিনের শানে একটি হামদে বারি তাআলা নিয়ে আপনাদের সম্মুখে আবারও আসছে হাফিজ মোহাম্মদ মিনহাজুর রহমান সিয়াম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। চলতে ফিরতে মনের বাগানে তোমার প্রীতিতে ফুটাবো প্রেম কুসুম, মানব তোমারি হুকুম, মনের বাগানে তোমার প্রীতিতে তসবি তোমার মোহর মোহর জপে, তসবি তোমার মোহর মোহর জপে মিটাবো মনের জ্বালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তৃষিত হৃদয়টাকে দাও না ভিজিয়ে তুমি, চোখ ভরা জল নিয়ে তোমার কদম চুমি, তৃষিত হৃদয়টাকে দাও না ভিজিয়ে তুমি, চোখ ভরা জল নিয়ে তোমার কদম চুমি। হে মন গহনে শুধু তোমার জিকির, ভাবনা সুতোয় গাতে তোমার ফিকির, মন গহনে শুধু তোমার জিকির, সুতোয় গাথি দিন কাটে যে মলিন, তুমি হিনা দিন কাটে যে মলিন, তোমার জিকিরে মিটে মনের জ্বালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বদর ছিল এমন একটি যুদ্ধ, শুধু একমাত্র রাসূলের ভালোবাসায় তাদের জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়েছিলেন। তারা সবাই দেখেছিলেন সামনে এগিয়ে গেলেই তাদের মৃত্যু নিশ্চিত, কারণ স্বল্প সংখ্যক ছিল তারা আর অধিক সংখ্যক ছিল কাফেরেরা। এই কথা জেনেও তারা রাসূল পাক সাল্লাল্লাহু জীবনকে বিসর্জন দিতে এগিয়ে গিয়েছিল। কিন্তু
সাহাবাই কেরাম তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, আমরা তো দেখতে পারি নাই। আমাদের সকলেরই একটি আকুতি যেন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারি। তেমনি একটি শানে মুস্তাফা নিয়ে আপনাদের সম্মুখে আসছে আমিমুল ইহসান তামজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, ডেকে নাও রওজা তোমার, দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, ডেকে নাও রওজা তোমার। ওই মদিনার পথে মাখতামি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি, পেলে সুরমা বলি, ফিরে পেত এ নয়নে নূরেরই আধার, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, ডেকে নাও রওজা তোমার, দেখা তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, ডেকে। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, মার তালকিন দিব চেহারা তোমার, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, ডেকে নাও রওজা তোমার, দেখা দাও রাসূলুল্লাহ, কাঁদে সাল্লামের দিদার নসিব করেন। এত সময় আমরা শুনছিলাম আমাদের মাতৃভাষায় আল্লাহ তাআলা এবং তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান। এখন আমরা উর্দুতেই একটি হামদে বারি তাআলা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করবে মোহাম্মদ আরাফাত হোসেন রাফি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে হামদে বারি তাআলা উপস্থাপন করবে মোহাম্মদ আরাফাত হোসেন রাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। या मेरे अल्लाह, या मेरे अल्लाह, या मेरे अल्लाह, मेरे अल्लाह, या मेरे अल्लाह, या मेरे अल्लाह, या मेरे अल्लाह, मेरे किस्मत जगाने को खुदा का नाम काफी है, मेरे किस्मत जगाने को खुदा का नाम काफी है, हजारों गम मिटाने को खुदा का नाम काफी है, या मेरे अल्लाह,
मेरे अल्लाह, या 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 मेरे अल्लाह। खुदा का जिक्र में मिलती है, खुदा का जिक्र करता हूँ, सकून में कल्ब मिलती है, खुदा का किस दीवाने, खुदा का नाम काफी अल्लाह, या मेरे 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 अल्लाह। का जिक्र करता किस दीवाने को, खुदा का नाम काफी है, या मेरे अल्लाह, या मेरे अल्लाह, या अल्लाह, या मेरे अल्लाह, या मेरे अल्लाह, अल्लाह। यही लोग कहते हैं, यही कहता है गालिब भी, यही सब लोग कहते हैं हमें रास्ता दिखाने को, खुदा का नाम या मेरे अल्लाह, 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 या मेरे अल्लाह। सलाम। আমরা চমৎকার কণ্ঠে শুনলাম আল্লাহ পাক রাব্বুল আলামিনের শানে একটি হামদে বারি তাআলা। এখন আমরা শুনবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি নাতে মুস্তাফা। উর্দুতেই আমাদেরকে আরও একটি চমৎকার নাতে মুস্তাফা শোনাবে আমিমুল ইহসান তামজিদ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बनी जिसके वसीले से बनी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बनी जिसके वसीले से बनी है। वो हाशमी, वो हाशमी माँ की है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। अहमद है, मोहम्मद है, वही ख़त्म रसूल है। मखदूम मुरद भी है, वही वाली कुल है। अहमद है, मोहम्मद है, वही ख़त्म रसूल है। मखदूम मुरद भी है, वही वाली कुल है। जिस ज़ाति के कुरान भी जिक्र जरी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बनी जिसके वसीले से बनी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बनी जिसके वसीले से बनी है। वो हाशमी, वो हाशमी मक्की मदनी अल अरबी है, मेरा नबी है। वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। वो मेरा नबी है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। কেমন তোমাদের অবস্থা? সবাই মিলে একটা গাইতে পারবা? इंशाअल्लाह। হ্যাঁ,
পারবা? ইনশাআল্লাহ। দেখি তোমাদের ইচ্ছে মতো একটা শোনাও তো দর্শকদেরকে। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে সকল দেশের রানী সেজে, আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মাহের তো স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ ধুলি পক্ষে আমার ধুলি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশে সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা, কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে রানী সেজে সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আমরা এতক্ষণ যাবৎ খুব সুন্দরভাবে শুনছিলাম আমাদের ছোট্ট শিশুদের কণ্ঠে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, আল্লাহ পাক রাব্বুল আলামিনের শান এবং আমাদের মাতৃভূমির সঙ্গীত। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, আর এই ইবাদত করতে হবে এমনভাবে যাতে আমাদের মনের মধ্যে কোনো প্রকার রিয়া না আসে, সমর্পণ সব কিছু আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে চলে যায়। যেভাবে সাহাবাই কেরামগণ তাদের নিজের জীবনকে উৎসর্গ করেছেন। বদরের যুদ্ধের সময় এমনও ঘটনা ঘটেছে যে সাহাবাই কেরাম নিজের পিতাকে পর্যন্ত হত্যা করতে বাধ্য হয়েছেন। এই যুদ্ধটি ছিল অত্যন্ত কঠিন একটি যুদ্ধ। এই যুদ্ধ নিজেদের বাপ দাদার বিরুদ্ধের যুদ্ধ, এই যুদ্ধ নিজেদের অস্তিত্ব লড়াইয়ের যুদ্ধ। এই যুদ্ধ ছিল ইসলামকে পৃথিবীর বুকে উদ্ভাসিত করার যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে যদি মুসলমানরা পরাজিত হতো, হয়তোবা ইসলামকে ইসলাম বলনেওয়ালা, আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা এই পৃথিবীর বুকে হয়তো থাকতো না। রাব্বুল আলামিনের দয়া হয়েছে বিদায় আল্লাহ পাক খ্রিস্টাব্দে বদর প্রান্তরে ফেরেশতাদের পাঠিয়ে জয়লাভ করিয়ে দিয়েছিলেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা দেখতেছি এবং দেখব সকলের উদ্দেশ্যেই কথা যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের ইসলামকে আমাদেরকে দান করেছেন।
সেই ইসলামকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের মধ্যে এমন কোনো কালচার যেন না আসে যেগুলো বিধর্মীদের মধ্যে আছে, আমাদের মধ্যে এমন কোনো অভ্যাস যেন না আসে যেগুলো বিধর্মীদের আছে। আমরা মুসলমান, আমাদের কালচার হবে ইসলামিক। আমরা মুসলমান, আমাদের ব্যবহার হবে ইসলাম যেভাবে শিখিয়ে দিয়েছে সেভাবে। এই বদরের যুদ্ধে রক্তের বিনিময়ে আমরা এই ইসলাম পেয়েছি। আমাদেরকে অবশ্যই এই ইসলামকে রক্ষা করতে হবে। আর এই বদরের যুদ্ধের মাধ্যমে আল্লাহ পাক রাব্বুল আলামিন জানান দিয়ে গিয়েছেন যে পৃথিবীর বুকে যত জালেম আছে, যত বিধর্মী আছে, তারা যদিও অধিক সংখ্যক থাকে, কিন্তু মুসলমানদের যদি ঈমান অটুট থাকে, মুসলমানদের যদি ঈমান বলিয়ান থাকে, তাহলে এই অধিক সংখ্যকের বিরুদ্ধে স্বল্প সংখ্যককে আল্লাহ পাক রাব্বুল আলামিন জয়ী হিসাবে ঘোষণা করতে পারেন। সেটি হচ্ছে সবচেয়ে প্রথম যে উদাহরণ, সেটি হচ্ছে বদরের যুদ্ধ। সম্মানিত ভিউয়ার্স, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশে মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানদেরকে অত্যাচার করা হচ্ছে। বর্তমানে ইরানের উপর হামলা হচ্ছে, ইরানকেই বিধর্মীরা বিভিন্নভাবে ঘায়েল করতেছে। আমরা দোয়া করি যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন যত মুসলমান দেশ আছে সকলকে যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন হেফাজত করেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন হেফাজত করেন আমাদের প্রিয় মাতৃভূমিকে। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন হেফাজত করেন আমাদের সবাইকে। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বদর দিবসের আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।